নমস্কার, ভারত মাতা কি জয়। কিছু বিকাশ রঞ্জন বরচাষের বিরুদ্ধে দুই একটা কথা বলবো। বিকাশ রঞ্জন এমডি বিকাশ রঞ্জন বরচাষ কি বললেন? উনি বলছেন যদি পাকিস্তানের সাথে কোনো সমস্যা হয়, জঙ্গি ঘাঁটি থাকে, তাহলে দুই দেশ মিলে ওই ঘাঁটিটা বন্ধ করা দরকার। বিকাশবাবু 34টা বছর ছিলেন আপনারা, কংগ্রেসকে টিকায় রাখছেন। সারা বছর লোক মারা যাইতো, কোনো দিন আপনারা পারেন নাই। আর এখন বলতেছেন আলোচনা, যারা নাকি আমাদের দেশের ফৌজকে মারে গুল্লি করিয়া, আমাদের দেশের মিলিটারিকে মারে, ওদের সাথে বসে আলোচনা করব। এমডি বিকাশ রঞ্জন বরচাষ, অপদার্থ বিকাশ রঞ্জন বরচাষ, 1 নম্বর ভারতের ক্ষতিকর আপনারা, বামপন্থী 1 নম্বর ক্ষতিকর। 2 নম্বর তৃণমূল তো নেই এখন। তারপরে কংগ্রেস তো ক্ষতি করিয়ে গেছে। কংগ্রেস তো সারা জীবন বিদেশে টাকা লুট করে নেওয়ার পালাই ছিল। আজকে ভারতবর্ষ স্বাধীন হলো, বিজেপি এই কয়েকটা বছর স্বাধীন চালাচ্ছে। আর সারা জীবন তো বামপন্থী জোট কংগ্রেস আপনারাই চালাইছেন। হ্যাঁ, আজকে দেখলাম দিল্লির ব্যাপার নিয়ে এক এসএফআই নেতা বড় বড় ডায়লগ মারছেন। আরে সিপিএম আমরাও করছি, কঠোরপন্থী ছিলাম সিপিএম এককালীন। যা দেখলাম সিপিএম খুব ভুল পথে রাজনীতি চালাচ্ছিল। সিপিএমের একটা নীতি আছে, ওরা যদি একবার ডাক্স কোম্পানির মতো, ডাক্স খায় না লোক, যদি একবার সিপিএম করে, ওর জীবনটাই যাবে জিন্দেবাদ করতে করতে। সিপিএমের এই ডাক্সের মতো, ডাক্স যে খায় ও কোনোদিন ডাক্স বাদ দিতে পারে না। ওর গলাতে রক্ত বের হয়ে যাবে, তাও ডাক্স খাওয়া বাদ দিবে না। আজকে আপনারা কি বলছেন? দিল্লিতে চলছে এখন পশ্চিমবাংলা আসছি, এসআইয়ের যারা ছাত্র, আপনারা এই ছাত্র নেতা চিল্লাইয়া আপনারা 34টা বছর কি করলেন? আপনারা দেশের কি উন্নতি করলেন? হ্যাঁ, আজকে বাংলাদেশে বর্ডারটা করতে পারলেন না, সিপিএমকে বলছি আপনারা। তৃণমূলও করলো না, তার কারণ কি? ওইদিকে ফাঁকা রাখার জন্য আপনারা রোহিঙ্গা বাংলাদেশি জিহাদিদের রাস্তা খুলে দিয়েছেন আসার জন্য। আজাদ হায় পাকিস্তান, আজাদ হায়। হ্যাঁ, আজকে আপনারা দিল্লিতে, আপনারা ভালো কথা, আপনারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, ভালো কথা। সেইখানে বিজেপিরও ছাত্ররা ওইখানে সাপোর্ট আছে, কিন্তু অন্য রাজ্যেতে আসছে ছাত্ররা, বলছে কি আপনারা চলে যাচ্ছেন কেন? কয় আমরা যার জন্য আসছি, কিন্তু এখানে আন্দোলনটা টোটালি হচ্ছে আলাদা। টোটালটা হচ্ছে মোদির, মানে মোদিকে খারাপ গালাগালি, মোদি অমিত শাহ রাষ্ট্রপতি ভবন ভাঙ্গ, পার্লামেন্ট ভাঙ্গ, এই স্লোগান। ছাত্র আন্দোলন নাই, তাই আমরা এখানে নেই। আর হিন্দিতে বলছি, আমরা আর ওইখানে নেই, আন্দোলন থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা ভুল পথে নিচ্ছেন। আর সিপিএমকে বলছি, আপনারা শূন্য না পশ্চিমবাংলা, কেরালা তো বিজেপি ঢুকে গেছে, আপনারা সারা জীবন শূন্য হয়েই থাকবেন। আপনাদের এই চোষণকুড়ি 34টা বছর এই পশ্চিমবাংলায় করছেন, আপনারা কি করছেন আমরা সব জানতে পারছি। আজকে আপনারা 1,70,000 কোটি টাকা ঋণ করে গেছেন, তৃণমূল সরকার করলো 8 লক্ষ কোটি টাকা ঋণ। আর আপনারা বলছেন জিন্দাবাদ। সব ছাত্র এক হও, কোনো ছাত্র যাবে না আপনাদের সাথে। 34 বছর রাজ্যটাকে ভিখারি করে দিয়েছেন আপনারা, আপনাদের পিছনে যাবে না। তা আপনাদের কথা সমর্থন করছি। আপনারা কি বলছেন? বলে ছাত্র আন্দোলন পদত্যাগ চায় শিক্ষামন্ত্রী, ভালো কথা। পদত্যাগ চান, সেটা বিজেপিরাও সাপোর্ট করবে ছাত্ররা, কিন্তু আপনারা পদত্যাগের নামে কি বলছেন? মোদির পার্লামেন্ট ভাঙ্গ, রাষ্ট্রপতি ভবন ভাঙ্গ। আপনাদের খাওয়া আসছে কোথায় থেকে? বাংলাদেশ থেকে। খাওয়া আসছে কোথায় থেকে? আপনাদের পাকিস্তানতে। হ্যাঁ, আপনাদের খাওয়ার ভিতরে পাকিস্তানের চিহ্ন, পাকিস্তানের চান তারা, বাংলাদেশের থেকে খাওয়া আসছে। কেন বিদেশি খাওয়া আসবে? আপনারা তো শেষ করে দিবেন। কোনো করোনা ভাইরাসের মতো কোনো ভাইরাস থাকলে কি হবে? আপনি তো দেশদ্রোহী, দেশের ক্ষতি করতে যাচ্ছেন। আপনারা বলছেন বিজেপি বিক্রি করে দিবে দেশ, না, বিক্রি বিজেপি করবে না, বিজেপি করবে এই চীনের দালালরা। আপনারা এসএফআই চাকরি লাগে, আপনারা চাকরি পাবেন। নেট পরীক্ষা নিয়ে যেটা হলো, লিক আউট হইতেই পারে, মানুষ তো এটা তো আর যে নাকি ছিল আপনার, ও তো আর একা করে নাই, যে কোনো কেউ লিক আউট করছে, ভালো কথা। তারপরে তো পরীক্ষা, নেট পরীক্ষা হলো, 11 লক্ষ পাস করলো 20 লক্ষর ভিতরে, আর কি লাগে? ও মানে আপনাদের উদ্দেশ্য বাংলাদেশ আর শ্রীলঙ্কার মতো, এই নেপালের মতো আপনারা দলটাকে ভাঙতে চান, বিজেপিকে তাড়াইতে চান না। জনগণ বিজেপির পিছনে আছে, জনগণ বিজেপির সাথে আছে। প্রয়োজন হইলে আমরা বিজেপিরাও রুখে দাঁড়াবো, লড়াইতে নামবো। পুলিশ প্রশাসন আছে সাথে, আমরাও নামবো।
দেখা যাক কার কত দম আছে। আজকে আপনারা পাকিস্তানের খাওয়া বাংলাদেশের খাওয়া খায় এইখানে পার্লামেন্ট ভাঙবেন, আজকে গাড়ি ভাঙচুর। কোন ধরনের এসএফআই ভদ্র আন্দোলন করবে, জিন্দাবাদ জিন্দাবাদ করবে সারা জীবন দেখছি। ওদের আর কোনো কাজ নাই, জিন্দাবাদ জিন্দাবাদ করাই কাজ, আর কোনো কাজ নাই। তাই এসএফআইয়ের বন্ধুদেরকে বলছি, আপনারা তো সারা জীবন চিল্লাই গেলেন, কি করলেন দেশের জন্য? দেশের জন্য করলেন কি? কোনো কিচ্ছু করতে পারেন নাই। আপনারা চীনের দালালি করছেন, চীনের দালালি করেই যান আপনারা। এইটুকুই বলার ছিল, আরও অনেক কিছু আছে, পরে বলবো, একদিনে তো শেষ করা যাবে না। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জ্ঞান দিচ্ছেন বড় বড় না। আর এসএফআইদেরকে বলছি, ভুল পথে যায়েন না, মানুষ আপনাদের সাথে নেই। কেন 34 বছরে কিছু করতে পারেন নাই আপনারা, আর এখন বলতেছেন ছাত্র আন্দোলন না? ছাত্র আন্দোলন কি আন্দোলন দেখছে মানুষ। আজকে 60 বছর একটা লোক, ছাত্র রাহুল গান্ধী ছাত্ররা ছাত্র আন্দোলন করেন আপনারা। টোটাল রাজনীতিক আর টোটাল মালগুলাকে নিয়ে গেছেন এখানে আন্দোলন করতে। পাকিস্তানের লোক, জিহাদি, আজকে আমেরিকার দালাল সব ঢুকে গেছে এইখানে, চীনের দালাল, আমেরিকার দালাল। হ্যাঁ, আর আপনারা ওইখানে করতে গেছেন। আরে পদত্যাগ চান, ভালো কথা, আন্দোলন সারাদিন করে যান। আপনারা এখন মোদির গদি ভাঙ্গ, মোদির মাকে গালাগালি, আজকে রাষ্ট্রপতিকে ভাঙচুর করো, রাষ্ট্রপতি ভবন ভাঙ্গ। ওগুলো কোন ধরনের আন্দোলন? কোনো দিন হবে না, সত্তর জয় হবে, আপনারা জয় করতে পারবেন না। আপনারা জিরু না, জিরুই থাকবেন, হিরো হইতে পারবেন না। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।